নারায়ণগঞ্জ জেলার অন্যতম দর্শনীয় স্থান ঐতিহাসিক কদম রসুল দরগা বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নবীগঞ্জ এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশের ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর একটি। পবিত্র স্থান বিবেচনায় প্রতিদিন হাজারো ধর্মপ্রাণ মানুষ কদম রসুলকে সালাম জানাতে এখানে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন সম্বলিত একটি কালো পাথরকে কেন্দ্র করে প্রায় 800 বছর ধরে আধ্যাত্মিক সাধনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই ঐতিহাসিক স্থান। মির্জা নাথানের বাহারাইস্তানি গায়েবী সহ বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে দরগাটির উল্লেখ থাকায় কদম রসুল দেশ বিদেশে বেশ পরিচিত। 16 শতকের শেষ দিকে মাসুম খান কাবুলি নামে এক রাজা, যিনি ঈসা খাঁর বন্ধু ছিলেন, 1580 খ্রিস্টাব্দে 1500 স্বর্ণমুদ্রা দিয়ে আরব বণিকদের কাছ থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন সংবলিত একটি কালো পাথর কিনে নেন। এরপর হাজী নূর মোহাম্মদ নামে এক সাধক এই পাথরটি সাবেক কতরাভু এলাকার এই স্থানে সংরক্ষণ করেন। মানত ও মনোবাসনা পূরণ হওয়ার আশায় মুসলিম সহ সব ধর্মের নরনারী এখানে আসেন। এখানে আমার আল্লাহর রাসূলের কদম মুবারক আছেন। আমরা রাসূলকে নিজে চোখে দেখিনি, কখনো দেখব বলে আশা করি না, আল্লাহর আমাদের স্বপ্নে দেখার জন্য আকাঙ্ক্ষা করি। যদি আল্লাহ তৌফিক দেন, আল্লাহ নবীকে ভালোবাসি বলেই ওনার ভালোবাসার বই প্রকাশ, ওনার কদম মুবারককে একটু চুমা দেওয়ার জন্য বড় আশা নিয়ে এখানে এসেছি। হাদিসে বাগদাদে প্রমাণ, হুজুর বনু রাউফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওনার কদম মুবারক যদি কোনো শক্ত পাথর রাখতেন, ওইটা বইলা মোমের মতো নরম হইয়া ওনার কদম মুবারক চিহ্নিত আপনার চিহ্ন পড়ে যেত। এই জন্য নাকশে কদম মুবারক, নালে কদম মুবারক শরীফ, আল্লাহ বিয়ার নূরের কদম মুবারক চিহ্ন সমূহ। দরগায় প্রবেশের জন্য রয়েছে সুন্দর কারুকার্যময় সুবিশাল তোরণ। 1814 খ্রিস্টাব্দে গোলাম নবীর তৃতীয় পুত্র গোলাম মোহাম্মদ দোতলা এই তোরণটি নির্মাণ করেন। এর আগে ঈশাখার প্রপৌত্র দেওয়ান মনোয়ার খাঁ এখানে একটি ইমারত নির্মাণ করেন, কিন্তু কালের গর্ভে বিলীন হয়ে যায় সেই ইমারত। দ্বিতল প্রবেশদ্বার নির্মাণের আগে ঢাকার জমিদার গোলাম নবী 1778 খ্রিস্টাব্দের দিকে দরগার মাঝখানে শ্বেতপাথরের গম্বুজ বিশিষ্ট একটি দালান নির্মাণ করেন। এটি পাইতি ঘর নামে পরিচিত। পাইতি ঘরের উত্তর দিকে সেই সময় নির্মিত গম্বুজ বিশিষ্ট মসজিদ ও দক্ষিণে দরগার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাজী নূর মোহাম্মদের মাজার রয়েছে। পাইতি ঘর নামে পরিচিত শ্বেতপাথরের দালানের কাচের বাক্সে রাখা আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ সম্বলিত পাথরটি। আগে সব সময়ের জন্য পাথরটি উন্মুক্ত থাকত, এখন শুধু পবিত্র শবে বরাত, ঈদে মিলাদুন্নবী সহ নির্দিষ্ট কিছু দিনে পাথরটি কাচের তৈরি বাক্স থেকে বের করা হয়। এটি দেখতে প্রতিদিন ভিড় করেন হাজারো দর্শনার্থী। আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর নবীকে সরজমিনে পাইনি, যার কারণে আমাদের হৃদয়টা অনেক কাঁদে। প্যারে নবী সরকারের মদিনাকে দেখতে যখন মন চায়, তখন আমরা কদম রসুল দরগা শরীফের মধ্যে এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক কদম মুবারক দেখে চুমু দিয়ে আমরা আমাদের হৃদয়টাকে শান্তিপূর্ণ করি এবং আমাদের হৃদয়টা জুড়াই। এইখানে সারা বাংলাদেশ থেকে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ, বিশেষ করে সুন্নি আকীদা ভিত্তিক যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই সমস্ত মানুষগুলো আল্লাহর নবীকে বিশ্বাস করে না দেখে তারা এখানে এসে কদম মুবারক দেখে আল্লাহর নবীকে দেখার যে প্রার্থনা জাগে। সৌদি আরব মক্কা মদিনায় যেতে পারি না আমরা, গরিব মানুষ, আমরা এখানে আইসা নবী পাকের কদম মুবারক দেখি এবং চুমা দিয়া আমাদের হৃদয়টাকে জুড়াই। প্রচলিত আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বোরাকে ওঠার সময় কিছু পাথরে পায়ের ছাপ অঙ্কিত হয়। পরবর্তীতে সাহাবীরা পায়ের ছাপ সংবলিত পাথরগুলো সংরক্ষণ করেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি বর্তমানে জেরুজালেমে সংরক্ষিত আছে। এছাড়া ইস্তাম্বুল, কায়রো এবং দামেস্কে অনুরূপ পাথর সংরক্ষিত আছে। কদম রসুল দরগাহে রাখা কালো পাথরটিও নবী পাকের পদচিহ্ন বলে ধারণা করা হয়। সুবেদারি শাখা, মুঘল সম্রাট শাহজাহান সহ অনেক আমির ওমরা এই স্থান দর্শন করেন। দরগার পূর্ব দিকে মিশরের আমির সৈয়দ বোরহানুদ্দিনের মাজার রয়েছে। সুলতান শাহ সুজা এই স্থান পরিদর্শন করেন এবং দরগার জন্য 80 একর জমি দান করেন। বর্তমানে হাজী নূর মোহাম্মদের বংশধররা কদম রসুল দরগার মোতোয়াল্লির দায়িত্ব পালন করছেন। মোতোয়াল্লি কমিটি দরগাটি দেখভাল করলেও পর্যটক সহ দর্শনীয় স্থানের নিরাপত্তায় নজর রাখে স্থানীয় প্রশাসন। কদম রসুল দরগার যিনি মোতোয়াল্লি আছেন তার সাথে আমি বসবো, খুব দ্রুতই বসে আমরা একটা পরিকল্পনা করব যে এটাকে কিভাবে আরও ভালো করা যায়, বা মানুষ বা সাধকরা যারা এখানে এসে তারা ধ্যান করতে পারে বা উপাসনা করতে পারে, সেই জন্য আরও কীভাবে এটাকে ভালো করা যায় সেটা আমি আলোচনা করে এটা আমরা অবশ্যই এটা খুব দ্রুত এটা ব্যবস্থা নিব।
প্রতি বছর রবিউল আউয়াল মাসে এখানে ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে এখানে 7 দিনব্যাপী লোকজ মেলা বসে। মেলায় মৃৎ ও কারুপণ্য সহ মেয়েদের সাজসজ্জার চুড়ি, কানের দুল, নেকলেস, নূপুর এবং ঘর গৃহস্থলীর নানা পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা। এছাড়া বাংলার ঐতিহ্যবাহী মুড়ি-মুড়কি, কদমা, সন্দেশ, বাতাসা, বালুসা, জিলাপি ও নাড়ুর মতো মুখরোচক খাবারও থাকে এখানে। ছোট এবং বড়দের বিনোদনের জন্য থাকে নাগরদোলা, কারসহ নানা রাইড। দিনের বেলায় যেমন সুন্দর দেখায়, তেমনি রাতের বেলায়ও বর্ণিল আলোকসজ্জায় জলমল করে কদম রসুল দরগা। আতাউর রহমান, নিউজ ফ্ল্যাশ ৭১, নারায়ণগঞ্জ।